রমজান মাস পূর্ণ এক মাস সিয়াম পালন করার পর গতকালকে মুসলমানদের দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদ উল ফিতর আমরা উদযাপন করেছি। ঈদ উল ফিতরের পরের দিনই কোরআন সুন্নাহর কিছু আলোচনা শোনা করা আমল করার জন্য এই নিয়তে এমন একটা ইসলামী মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি আমরা, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রমজান মাসে আমরা অন্য মাসের তুলনায় একটু বেশি আমল করেছি। যারা রমজানের আগে আমল করে না মোটেই, তারা রমজানে কিছু হলেও আমল করে। অনেক মানুষ আছে আপনার রমজানের আগে নামাজ পড়ে না, যাই হোক এটা তো অবশ্যই দোষ নামাজ না পড়াটা, কিন্তু এরপরেও রমজানে দেখা যায় একটু আগ্রহ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়ে। তো রমজান মাসে তুলনামূলক একটু আমল আমরা বেশি করেছি, আল্লাহ তৌফিক দিয়েছে, মনটা নরম থাকে রমজানে, মানুষ আমল করে। এই আমলের মধ্যে ভালো আমল যাদের, ওই ভালো আমলের প্রতিদান আল্লাহ নষ্ট করবে না বলে কোরআনে আল্লাহ ওয়াদা করেছে। সূরা মুলক 29 পারা একদম শুরু পৃষ্ঠা, সূরা মুলকের 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই সত্তা যার হাতে রাজত্ব ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, ভালো আমল করে, এই পরীক্ষা করার জন্য জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন। বেশি আমল বলছে না ভালো আমল? ভালো আমল। এই জন্য আমাদের মধ্যে আমরা যারা আমল করি, আমাদের মধ্যে ভালো আমল কারা করি, এটা আল্লাহ কিন্তু পরীক্ষা করে। দেখেন এই জায়গায় একজন অশুদ্ধ ভাবে 100 বার সুবহানাল্লাহ পড়ে, আরেকজন বিশুদ্ধ ভাবে 10 বার সুবহানাল্লাহ পড়ে। অশুদ্ধ ভাবে 100 বার পড়ে, আমল কিন্তু বেশি করছে কিন্তু অশুদ্ধ। আরেকজন 10 বার বিশুদ্ধ ভাবে করছে কিন্তু আমল কম করছে কিন্তু বিশুদ্ধ। তো আল্লাহ কিন্তু আপনার ভালো আমল কোনটা এটা পরীক্ষা করে। এখান থেকে বোঝা যায় আমল যখন আমরা করব, আমলটা সুন্দর ভাবে করা, ভালোভাবে করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। সূরা কাহাফের 29, 30, 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, নবী আপনি বলেন হক তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, কেউ চাইলে এই হক বিশ্বাস করুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, কেউ চাইলে অবিশ্বাস করুক। উদ্দেশ্য কি? হক আপনার রবের পক্ষ থেকে এসেছে, কেউ বিশ্বাস করুক আর কেউ অস্বীকার করুক। এর দ্বারা উদ্দেশ্য হলো বিশ্বাস করলে নাজাত, অস্বীকার করলে জাহান্নাম। সাথে সাথে আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, হক যারা অবিশ্বাস করবে তারা জালেম, এই জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি। নাউযুবিল্লাহ। কেমন আগুন? আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুনের দেয়াল প্রাচীর তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে, ওই আগুনের বেষ্টনীর মধ্যেই তাদেরকে রাখবে। যারা হক আসার পরেও অস্বীকার করে, স্বীকার করে না, এদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি আগুন, যে আগুনের প্রাচীর তাদেরকে চারদিক থেকে বেষ্টন করে রাখবে, বের হতে পারবে না। সামনে আগুন, পিছনে আগুন, উপরে নিচে আগুন আর আগুন, বের হবে কোথায়? সেদিকে প্রাচীর ও আগুনের প্রাচীর, বের হওয়ার কোনো সুযোগ নাই।
এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহ, তারা যদি পানি চায় পান করার জন্য, ইউগাসু তাদেরকে পানি দেওয়া হবে, বিমাইন কালমুহ গলিত ধাতুর ন্যায় পানি দেওয়া হবে। কেমন পানি? ইয়াশবিল বুজুহ, যেই পানি তাদের চেহারাগুলা জ্বালায় দিবে, ঝলসে দিবে। সাথে সাথে আল্লাহ বলেন বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা, এটা কতই না মন্দ পানি। আল্লাহই বলতেছে এই পানিটা কতই না মন্দ, এটা কতই না মন্দ পানীয়, আর সে যেখানে থাকবে এটা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। আমি আবার বলছি, আল্লাহ বলে হক তোমার রবের পক্ষ থেকে, হক তোমাদের রবের পক্ষ থেকে। কেউ চাইলে এটা বিশ্বাস করুক, কেউ চাইলে অবিশ্বাস করুক, তবে অবিশ্বাস করলে কিন্তু খবর আছে, এরা হবে জালেম। এদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি, এই আগুনের প্রাচীর চারদিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখবে। পানি চাইবে, পানি পানি, আল্লাহ বলে পানিও দেওয়া হবে। কেমন পানি? এমন গলিত ধাতুর মতো পানি দেওয়া হবে যেই পানি তাদের চেহারাটা জ্বালায়া দিবে। আল্লাহ সাথে সাথে বলে বিসাশ শারাব, এটা কতই না মন্দ পানি। ওয়াসাআত মুরতাফাকা, আর তারা যেখানে আছে প্রত্যাবর্তন স্থল হিসাবে এটা কতই না মন্দ জায়গা। এরপরে আল্লাহ বলেন যারা বিশ্বাস করবে, এতক্ষণ গেল অবিশ্বাসী, যারা বিশ্বাস করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা, যারা উত্তম আমল করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না বলে আমি আল্লাহ কোরআনে ওয়াদা করলাম। তাহলে হক রবের পক্ষ থেকে, মানবা ভালো কথা, মানবা না তো খবর আছে, এটা বলতেছে আল্লাহ। তাহলে ভালো আমল, তাহলে সূরা মুলক থেকে জানলাম পরীক্ষা করে আল্লাহ আমাদেরকে, আমগো মধ্যে কে ভালো আমল করে পরীক্ষা চলতেছে প্রতিদিন। এরপরে আল্লাহ বলে ভালো আমল যদি করো আমি নষ্ট করব না তোমার প্রতিদান। আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি আমাদের আমলগুলো যেন আমরা খুব সুন্দর ভাবে করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সূরা বাইয়িনা 6-7 নম্বর আয়াত, 30 নম্বর পারায় সূরাটা আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা কাফের, যারা অবিশ্বাসী এবং যারা মুশরিক, উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মাঝে তারা সবচেয়ে নিকৃষ্ট। আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করলাম। এবার সুসংবাদটা শোনেন, পরে কি বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট সৃষ্টি বলে আমি আল্লাহ তাদেরকে ঘোষণা করলাম। তো কাফের মুশরিক যারা, আল্লাহ বলে নিকৃষ্ট, আর যারা ঈমানদার আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে ঘোষণা করলাম। এখন তাদের পুরস্কার কি? যারা বিশ্বাসী আর ভালো কাজ করে। সূরা বাইয়িনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের প্রতিদান তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হবে। এখন এখানে থাকবে কতদিন? আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ ওই জান্নাতীদেরকে চিরস্থায়ী অনন্তকাল সেখানে থাকবে বলে আমি তাদেরকে ঘোষণা করলাম। কোন মতে একবার জান্নাতে যাইতে পারলে আর জীবনও বের হওয়া লাগবে না, কিন্তু যাইতে হবে।
ওখানে গেলে আর বের হওয়া লাগবে না। এরপরে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়ারাদু আন, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাহলে ঈমান আনলাম, নেক কাজ করব, এটা হলো আমাদের উদ্দেশ্য থাকবে জীবনে, যে ঈমান আনছি আমরা নেক কাজ করব। আবার নেক কাজ মানে ভালোভাবে আমরা নেক কাজগুলো করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ব্যর্থ আর সফল কারা? এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুদ 18 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ ব্যর্থ কারা আর সফল কারা এই পরিচয় আল্লাহ তুলে ধরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে, দাঁড় করানো হবে। সাক্ষীগণ সেদিন সাক্ষী দিয়ে বলবে হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এরাই তারা যারা তাদের রবের ব্যাপারে মিথ্যা কথা বলছে। একটু ভাবেন তো কথাটা, দুনিয়াতে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলছে, এদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আবার আল্লাহর সামনে দাঁড় করানোর পর সাক্ষীগণ বলবে রব, এরা তাদের রব মানে আপনার ব্যাপারে দুনিয়াতে মিথ্যা কথা বলছে, সাক্ষীগণ সাক্ষী দিবে। এরপরে আল্লাহ বলেন এরা হলো জালেম। বলেন এরা কি? আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, সাবধান, জালেমদের উপর আল্লাহর অভিশাপ, জালেমদের উপর আল্লাহর লানত। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ব্যাপারে যেন কোনো ধরনের উল্টা পাল্টা কথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তাদের আর খারাপ বৈশিষ্ট্য কি? এই ব্যর্থ মানুষগুলা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা আইওয়াজা, তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। ওয়া ইয়াবগুনাহা আইওয়াজা, আল্লাহর সঠিক রাস্তায় এরা বক্রতা তালাশ করে। দেখি এখানে উল্টাপাল্টা আছে কিনা, বক্রতা তালাশ করে। সোজা রাস্তায় এরা বক্রতা তালাশ করে, আঁকা বাঁকা তালাশ করে, কামনা করে। আল্লাহ বলে দিছে এটা সোজা রাস্তা, এখানেও তারা বাঁকা তালাশ করে। আল্লাহ আসলে সমস্যাটা কি জানো? ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতকে অস্বীকার করে। এখন দুনিয়াতে যারা আল্লাহকে মিথ্যা অপবাদ দেয়, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, এরা কি ক্ষতি করছে আল্লাহর? আল্লাহ বলতেছে উলাইকা লাম ইয়াকুনু মুআজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এরা দুনিয়াতে আল্লাহকে অপারগ করতে পারে নাই, অক্ষম করতে পারে নাই। আল্লাহর ব্যাপারে যারা উল্টা পাল্টা বলবে তারাই অক্ষম হবে, তারাই অপারগ হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তো আল্লাহ বলে তারা আল্লাহকে অক্ষম করতে পারে নাই দুনিয়ার জীবনে। ওয়ামা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী নাই, তাদের কোনো অভিভাবক নাই। ইউদাআফু লাহুমুল আযাবু মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন, আল্লাহ বলেন তাদেরকে দ্বিগুণ আযাব দেওয়া হবে, আযাব শুধু বৃদ্ধি করা হবে। মা কানু ইস্তাতিউনা আস-সামআ, এরা শুনতে পেত না সঠিক জিনিসগুলা। ওয়া মা কানু ইউবসিরুন, সঠিক জিনিস তারা দেখতো না। এটার দ্বারা উদ্দেশ্য হলো সঠিক জিনিসটা শুনতো, না শোনার ভান করত, সঠিক জিনিস দেখতো, না দেখার ভান করত। এরপর আল্লাহ বলেন আসলে এরা কি? এরা নিজেরাই নিজেদের ক্ষতি করছে। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, যারা নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলেছে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন নিজেদেরকে অন্তত চিনে যেন রবকে চিনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। রবের ব্যাপারে কোনোভাবেই উল্টা পাল্টা কথা বলা যাবে না, বললে তারা ব্যর্থ হয়ে যাবে, তারা নাকাম হয়ে যাবে, তারা সফল হবে না, তারা ব্যর্থ হিসাবে তাদের পরিচয় হবে কিয়ামতের মাঠে।
এরপর আল্লাহ বলেন লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, নিঃসন্দেহে তারা অধিক ক্ষতিগ্রস্ত। এরা হলো ব্যর্থ, এরা ক্ষতিগ্রস্ত। এবার পরের আয়াতটা শুনেন কি বলে আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে আর রবের দিকে বিনীত হয়ে বারবার ফিরে এসেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করব। সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা জান্নাতি। এখন দল কয়টা এখানে? দুইটা। এতক্ষণ ব্যর্থ যারা, তাদের আলোচনা করছে, এরপর জান্নাতীদের। এখন আল্লাহ কি সুন্দর কথা বলে দেখেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি', এই দুই দলের দৃষ্টান্ত হলো অন্ধের মতো, ওয়াল আসাম্মি বধিরের মতো, ওয়াল বাসীরি চক্ষুষ্মানের মতো, ওয়াস সামি'i শ্রবণ শক্তি সম্পন্ন ব্যক্তির মতো। এবার একটু মিলান, আল্লাহ বলে দুই দলের দৃষ্টান্ত কার মতো? অন্ধের মতো। দুই দলের দৃষ্টান্ত কার মতো? বধিরের মতো। দুই দলের দৃষ্টান্ত কার মতো? চোখ দিয়ে যে দেখে তার মতো। দুই দলের দৃষ্টান্ত কার মতো? কান দিয়ে যে শোনে তার মতো। আসলে এটা মিলাইতে হবে দুইটা দুইটা। দেখেন কিভাবে, অন্ধ আর যে চোখে দেখে, কানে যে শোনে আর যে শোনে না। এবার দেখেন, চোখে যে দেখে আর দেখে না, এই দুইজন কি বরাবর? তো আল্লাহ বলেন যারা আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে তাদের দৃষ্টান্ত হলো অন্ধের মতো, আর যারা আমার ব্যাপারে সঠিক জ্ঞান রাখে তাদের দৃষ্টান্ত হলো দৃষ্টি সম্পন্ন ব্যক্তির মতো। এবার দেখেন আরেকটা, যারা কানে শুনে আর শোনে না, যারা আমার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে তাদের দৃষ্টান্ত হলো বধিরের মতো, এরা কানে শোনে না। আর যারা আমি রবকে চিনলো, নেক আমল করলো, তাদের দৃষ্টান্ত হলো শ্রবণ শক্তি সম্পন্ন মানুষের মতো। আল্লাস্তাবিয়ানে মাসালা, আল্লাহ বলে তুলনায় কি তারা দুই দল কখনো সমান হয়? অন্ধ আর চক্ষুষ্মান যেমন সমান হয় না, দৃষ্টি শক্তি সম্পন্ন আর যে দৃষ্টি দিয়ে দেখে না তারা যেমন সমান হয় না, কানে যে শোনে আর যে শোনে না তারা যেমন সমান হয় না, আল্লাহ বলে জান্নাতি আর জাহান্নামী এরাও কখনো সমান হয় না। এটাই বললেন হাল্লাস্তাবিয়ানি মাসালা, তুলনায় কি দুই দল কখনো সমান হয়? শেষে যে কথাটা বলছে এটা হলো দামি কথা, আফালা তাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবা না? আল্লাহ কি বললেন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবা না? আবার শুরু থেকে আসেন, আল্লাহ আমগরে পরীক্ষা করতেছে ভালো আমল কারা করি। এরপরে আল্লাহ বলছে ভালো আমল যারা করে তাদের প্রতিদান আমি নষ্ট করি না। এরপরে আল্লাহ বলতেছে একদল খারাপ কাজ করে আর একদল ভালো কাজ করে, তো ভালো আর খারাপ যারা করে এই দুই দল সমান হয় না। এরপর আরেক আয়াতে আল্লাহ বললেন একদল খারাপ কাজ করে এরা সবচেয়ে নিকৃষ্ট, আর একদল ভালো কাজ করে এরা সবচেয়ে উৎকৃষ্ট। আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম। এবার ব্যর্থ আর সফলদের আরেকটা উদাহরণ নেন কোরআন থেকে, সূরা কাহফ 103 থেকে 108 নম্বর আয়াত, 16 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا, যাদের পার্থিব জীবনের সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। وهم يحسبون أنهم يحسنون صنعا, এবং তারা মনে করে তারা ভালো কাজ করে। কবরে সেজদা করে কিন্তু মনে করে আমি তো ভালো কাজ করি। শিরিক করে কিন্তু মনে করে না আমি তো ভালো কাজ করতেছি। ঢোল তবলা পিটায় কিন্তু মনে করে না আমি যেটা করতেছি এটা তো ভালো কাজ করি। মানে সে তার সব কাজকে মনে করে ভালো। কিন্তু আল্লাহ বলে আমি কি নবী বলে দিব আমলে অধিক ক্ষতিগ্রস্ত কারা? এটা কি বলে দিব? আপনি বলেন মানুষকে, আমি কি বলে দিব? তো এবার আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম, এরা ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করে, রবের সাথে সাক্ষাৎ হবে এটাকে অস্বীকার করে।
ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ফলে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। এক ব্যক্তি রবের আয়াত অস্বীকার করে হসপিটাল করছে 50টা, এক ব্যক্তি কিয়ামতে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা অস্বীকার করে তার বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান আছে 200টা, আল্লাহ কয় একটু কাজ হবে না, কারণ সে আমাকে বিশ্বাস করে না। ঠিক, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে হাবিতত, হাবিতত মানে নষ্ট হওয়া, হাবিত ইয়াহবাতু মানে নষ্ট হওয়া, হাবিতত নষ্ট হবে, আমালুহুম তাদের সব ভালো কাজ নষ্ট। কেন? তা আমারই তো বিশ্বাস করে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে আমি তাদের ভালো কাজের কোনো ওজন সাব্যস্ত করব না, ওজন নির্ধারণ করব না, বিনা ওজনে জাহান্নাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার দেখেন কি বলে, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের ঠিকানা জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে আর ওয়াত্তাখাযু আয়াতি আমার আয়াতগুলাকে ওয়া রুসুলি আর আমার রাসূলগণকে হুজুয়া উপহাসের পাত্র বানিয়েছে। বলি নাউজুবিল্লাহ। অনেক মুসলমান নামধারী পরিচয় দিয়ে ফেসবুকে আমাদের নবীকে নিয়ে উল্টাপাল্টা লেখালেখি করে, ব্যঙ্গ করে, উপহাস করে, এরকম আছে কিনা মানুষ? তো আল্লাহ বলে এদের ঠিকানা জাহান্নাম। খালি যুক্তি পেশ করে, নবী এটা করলো কেন, আপনি আর খুঁজে পান না যুক্তি। এটা হলো ব্যর্থ। এবার পরের আয়াতে আল্লাহ সফল যারা তাদের ব্যাপারে 107, 108 নম্বর আয়াতে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। না এখানে একটু বুঝার আছে। আচ্ছা বলেন তো, মেহমানখানায় কি আমরা যারা কোথাও বেড়াইতে যাই, মেহমানখানায় আমরা কি অনেক লম্বা সময় থাকি? না না। মেহমানখানা মানে কি, আপনার বাসায় যাবো 2-3 দিন, 1 দিন 2 দিন বা 7 দিন 8 দিন থাইকা আবার চলে আসবো। তার মানে মেহমানখানা এমন জায়গা যেখানে চিরস্থায়ী পাবে না, কিন্তু আল্লাহর মেহমানখানা এটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। জান্নাত যে মেহমানখানা এটার মানে এরকম না কিছুদিন আপনি মেহমান, না না না, রবের মেহমানদারি অনন্তকাল, শেষ হবে না, চলতেই থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যারা নেক কাজ করে, যারা ঈমান এনেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস ঘোষণা করলাম। নুজুলা, নুজুলা মেহমানখানা হিসাবে। আল্লাহ মেহমানখানা তো এটা তো মেহমান, তো মেহমান তো আর সব সময় থাকে। আল্লাহ বলে না না, খালিদিনা ফিহা, তোমরা চিরস্থায়ী মেহমান বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা মানে চিরস্থায়ী। এরপরে আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মেহমান কোথাও দুনিয়ার মেহমানদারি যদি গ্রহণ করে, কোথাও বেড়াইতে গেলে 2-3 দিন থাকার পরে ভাই আমার চলে যেতে হবে, আর থাকা যাবে না। আল্লাহ বলে আমার জান্নাত এমন মেহমানখানা, সেখান থেকে কেউ কোথাও যেতেই চাইবে না। লা ইয়াবগুনা আনহা, সেখান থেকে কেউ চাইবে না, হিওয়ালা স্থানান্তরিত হতে চাইবে না যে আমি মেহমানখানায় আছি অন্য কোথাও যাবে। আল্লাহ বলে না, এটা এমন মেহমানখানা যেখান থেকে কেউ স্থানান্তরিত হইতে চাইবে না, কারণ মেহমানখানাটা আমি আল্লাহর, আর আমি রবের মেহমানদারি হবে চিরস্থায়ী, অনন্তকাল চলতেই থাকবে। তাহলে সফল ব্যর্থ, ব্যর্থ কারা? ঈমান নাই আর সব ভালো কাজ করে, ব্যর্থ। সফল কারা? ঈমান আছে, ভালো কাজ করে, নেক কাজ করে। আল্লাহ তাদেরকে সফল বললেন, তাদেরকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করলেন। সফল আর ব্যর্থদের আরেকটা দৃষ্টান্ত দেন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাগাবুন 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একটু আগে আমার সাথে বাংলা বলেন, বলেন লাভ লস, বলেন লাভ লস। এবার একটু বাড়ায় বলেন, বলেন লাভ লসের দিন। এবার অনুবাদটা শুনেন। আল্লাহ বলে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেদিন তোমাদের রব সমবেত করবে তোমাদেরকে, সমবেত করার দিন তোমাদেরকে সমবেত করবে, যেদিন সবাই সমবেত হবে। সেটা কোন দিন জানো? যালিকা ইয়াউমুত তাগাবুন, সেটা হলো লাভ লসের দিন, সেটা হলো লাভ লসের দিন। ভাই কথাটা বারবার খেয়াল করবেন প্রতিদিন, যে লাভ লসের দিন আমাদেরকে সমবেত করবে। এর মানে ওই দিনটা লাভের দিন, ওই দিনটা লসের দিন, ওই দিন আল্লাহ আমাদেরকে সমবেত করবে।
এই লাভ লসের দিন যখন একত্রিত করবে, সেদিন লাভবান কারা হবে আল্লাহ বলেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا যালিকাল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার সব পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলহু জান্নাত, লাভ লসের দিন ওই ব্যক্তিকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, এমন জান্নাতে প্রবেশ করিয়ে তাকে আল্লাহ লাভবান বানিয়ে দিবেন। তাহলে লাভের দিন, লসের দিন। বলেন জান্নাতে যাওয়া এটা লাভ, জান্নাত না পাওয়া লস। পরে আল্লাহ বলতেছে জালিকাল ফাউজুল আযীম, এটা মহান সফলতা। বলেন এটা মহান সফলতা, এটা চূড়ান্ত সফলতা। এবার লস কারা বলতেছে আল্লাহ, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা, যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলো অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী লাভবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমি আপনি আমরা যেন প্রথম চান্সেই জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। আজকে যে কথাগুলো আপনাদের সামনে মূল কথাগুলো বলবো, এটার ভূমিকাটা কোত্থেকে শুরু হয়েছে? রমজানে আমরা কিছু আমল করছি, সবাই করছি আমলগুলা। তো আমলের মধ্যে যে যেমনি পারছি আমরা করছি। এখন কথা হলো এই যে আমলগুলা করলাম, দুইটা জিনিস শিখছি, আমল ভালো, ঈমান আছে, লাভ। কাফের আমল হাজারো ভালো, লাভ নাই, লস। তো ঈমান আছে, আমল করছি, এটা লাভবান হওয়ার উপায়। তো রমজানে যে আমলগুলা করলাম, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো এই আমলগুলা ধরে রাখা। কি করা? বলেন আমার সাথে, আমলগুলো নষ্ট করতে দিব না, আমল নষ্ট করব না। রমজানের আমলের অভ্যাস মরণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।